হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটার নাম হচ্ছে জিলাপি পিঠা। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো কিভাবে এই পিঠাটা তৈরি করলাম সেটা রেসিপিটাই আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে পানি জাল দিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তো এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আমি এই আটাটাকে সিদ্ধ করে নিব। তো সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল। নারকেল দিলে খেতে বেশি ভালো লাগে। তো এই নারিকেলটা দিয়ে আমি আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়েছি এবং মিশানো হয়ে গেলে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে ফেলেছি। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এটাকে কিন্তু সাথে সাথেই খুব ভালোভাবে মুথে নিতে হবে, তা না হলে ডোটা শক্ত হয়ে যাবে। তো আমি সবকিছু খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। তো এখানে আমি সম্পূর্ণ ডিমটাই ইউজ করছি। তো এই ডিমটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা থেকে পিঠা তৈরি করব। তো তার জন্য কিছুটা অংশ নিয়ে নিলাম। এবার এভাবে করে রোল করে একটা লম্বা রশির মতো তৈরি করে নিতে হবে। তো এরপর একটা সাইড থেকে এভাবে করে রোল করে জিলাপির শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। তো এভাবে করে আমি বাকি সবগুলো পিঠাও তৈরি করে নিয়েছি। তো এখানে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, তা না হলে উপরটা কালার হয়ে আসবে এবং ভিতরটা সিদ্ধ হবে না। তো একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিব। তো এভাবে করে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজেছি। তো আমি এটাকে একদম ডার্ক ব্রাউন করে ভেজে নিব। তো আমার পিঠাগুলো কিন্তু একদম হয়ে এসেছে। তো আমি এভাবে একে একে এটাকে উঠিয়ে নিচ্ছি এবং বাকি পিঠাগুলোকেও একই প্রসেসে ভেজে নিব। তো এবার আমি একটা প্যানে নিয়ে নিয়েছি দুধ। এবার এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। তো আমার দুধটা কিন্তু একদম ফুটে এসেছে, দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে রাখছি। আর এগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর দুধটাকেও একটু ঠান্ডা করে নিয়েছি। কিন্তু এই পিঠা আর দুধটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাতে করে এটা নরম হবে না। তো আমি এক এক করে সবগুলো পিঠা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলোই কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে পিঠাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখুন পিঠাগুলো কিন্তু এখন একদম পারফেক্টলি হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই পিঠাটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই। খুব অল্প সময়ে এবং খুব অল্প কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তো এবার আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝছেন পিঠাটা কতটা পারফেক্টলি হয়ে গেছে। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।